সুপ্রভাত বন্ধুরা, আমাদের আজকের ভ্রমণ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি সিকিমের 3টি মনোমুগ্ধকর জায়গা রাভাংলা, নামচি এবং তেমি চা বাগানে। শেষে আমরা ফিরে যাব এনজেপি। ফেরার দিন আজ, তাই মনটা একটু খারাপ, কিন্তু এই সুন্দর জায়গায় শেষ মুহূর্তগুলো উপভোগ করার জন্য আমরা তৈরি। চলুন যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রথম গন্তব্য হলো রাভাংলা। আমরা পৌঁছে গেছি রাভাংলার বিখ্যাত বুদ্ধ পার্কে প্রবেশ পথে। এখানে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য মাত্র 50 টাকা। এটি বেশ সাধ্যের মধ্যে এবং এই অর্থ পার্কের যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়। টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়েছি এই অপূর্ব জায়গায়। দেখুন, এই বিশাল বুদ্ধ মূর্তি, চারপাশের পাহাড় আর সবুজের মাঝে কি সুন্দর লাগছে। এখানকার শান্ত পরিবেশ একেবারে মন ছুঁয়ে যায়। বুদ্ধ পার্কের চারপাশে সুন্দর বাগান, রঙিন ফুল আর দূরে পাহাড়ের চমৎকার দৃশ্য। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন প্রকৃতির সাথে এক হয়ে গেছি। এখানে আমরা অনেকগুলো কয়েন গামলায় দেখেছি। এটি প্রচলিত রীতি, যেখানে দর্শনার্থীরা নিজেদের প্রার্থনা বা আশীর্বাদ চেয়ে কয়েন দিয়ে থাকে। এখানে দেখুন, আকাশে সাদা মেঘ ভেসে যাচ্ছে আর পাহাড়ের পাশে তা একদম অসাধারণ লাগছে। এই শান্ত পরিবেশ আমাদের অনেক ভালো লেগেছে। এমন সুন্দর জায়গায় ছবি তোলা ছাড়া আর কী বা করা যায়। প্রতিটা মুহূর্তই ক্যামেরা ধরে রেখেছি, কারণ এই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। রাভাংলার এই মুহূর্তগুলো চিরদিন মনে থাকবে। এবার আমরা রওনা দিচ্ছি নামচির পথে। চলুন আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা পৌঁছেছি তেমি চা বাগানে। এই জায়গাটা প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অসাধারণ রত্নের মতো। চারপাশে শুধু সবুজ চা গাছ আর পাহাড়ের দৃশ্য দেখে মনে হয় যেন এক শান্তির রাজ্যে প্রবেশ করেছি। তেমি চা বাগানে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য 30 টাকা। এই ছোট খরচে আপনি চা বাগানের সৌন্দর্য এবং এখানকার পরিবেশ পুরোপুরি উপভোগ করতে পারবেন। চা বাগানের ভেতরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে গেছি। মশলা চাই वाला है? मसाला चाय वाला है? मसाला टी नहीं मिलेगा। ऑर्गेनिक टी। अच्छा, तो विदाउट केमिकल। अच्छा, कोई कुछ भी मिलावट नहीं मिलता यहाँ। ओके। सब प्योर ऑर्गेनिक। এখানে এসে তো অবশ্যই তেমি চা টেস্ট করার জন্য থামতে হবে। এই তাজা চা সত্যিই একবারে ভিন্ন স্বাদের, আর তার গন্ধ যেন মন জুড়িয়ে দেয়। এবার আমাদের পরবর্তী গন্তব্য নামচি। তেমি চা বাগান ঘুরে আমরা রওনা দিয়েছি নামচির দিকে, যেখানে আরও নতুন অভিজ্ঞতা আমাদের অপেক্ষা করছে। চলুন একসাথে নামচির সুন্দর দৃশ্য উপভোগ করি। আমরা পৌঁছে গেছি নামচির চারধাম মন্দিরে। নামচিতে প্রবেশের জন্য টিকিটের মূল্য 50 টাকা। এই টিকিটে আপনি নামচির প্রধান দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন। এই জায়গাটা দক্ষিণ সিকিমে অবস্থিত এবং এখানে ভারতের 4টি প্রধান ধামের প্রতিলিপি দেখতে পাবেন: বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। এই 4টি ধাম একসাথে দেখতে পাওয়া সত্যিই এক বিরল অভিজ্ঞতা। চারধাম মন্দিরে প্রতি বছরে হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটক আসেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন প্রার্থনা করতে এবং আধ্যাত্মিক শান্তি পেতে। মন্দিরের পরিবেশ অনেকটাই শান্ত এবং স্নিগ্ধ, যা আপনাকে এক দারুণ আধ্যাত্মিক অনুভূতি প্রদান করে। চারধাম মন্দিরের স্থাপত্য অত্যন্ত সুন্দর এবং তা আপনাকে ভারতের ধর্মীয় ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি করবে। মন্দিরের চারপাশে বিরাট পাহাড়, ঝর্ণা এবং সবুজ প্রকৃতি মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এখানে আরও একটি বিশেষ আকর্ষণ হলো সুবিশাল শিব মূর্তি। এই মূর্তিটি শুধু এক অনন্য শিল্পকর্ম নয়, বরং আধ্যাত্মিক দিক থেকেও এক বিশেষ স্থান হিসেবে বিবেচিত।
এখানে দাঁড়িয়ে আপনি চারপাশের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। আজকের আমাদের ভ্রমণ এখানেই শেষ করছি। নামচির চারধাম মন্দির এবং এর আশেপাশের সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিয়েছে। এই জায়গার আধ্যাত্মিকতা এবং প্রকৃতির মেলবন্ধন সত্যিই অনন্য। আশা করি আমাদের আজকের ভ্রমণের এই গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে এমনই আরও সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।